আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 11.37% একটি জমি সন্ধান নিয়ে আসলাম, মানে 111%। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পটকা গ্রামে হলো জমি। এটি হলো জমি 11%। এটি হলো আমার স্যারের জমি। জমিটা বিক্রি করে দিবে। খুবই সুন্দর একটা জমি, উঁচু জমি, ভিটার জমি। এখনই বাড়ি করা যাবে। অসংখ্য গাছপালা আছে জমিতে। আমি টোটাল জমিটা ঘুরে দেখাবো। স্যার, এটা কি গাছ? এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছ। এটা হলো আমার স্যারের জমি। এই স্যারের জমি স্যারে বিক্রি করে দিবে। তো স্যার, জমিটা কতদিন আগে কিনছেন? জমিটা আমি 2021 সালে ক্রয় করেছি এবং আমাকে যে ভিডিও করতেছে ওর কাছ থেকে কিনেছি এবং এটা নামজারি খাজনা সবই করা আছে আমার নামে এবং অত জানা মতে এটা খুবই ভালো একটা জমি। এবং এইটা হচ্ছে এই কি গাছ, এটা মনে হয় জলপাই গাছ। এখানে অনেকগুলো জমিতে অনেক গাছপালা আছে। এটা আমি নিজে করেছি, কিন্তু আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাই আমি জমিটা একটু সেল করে দেবো আর কি। আমার একটু টাকার প্রয়োজন আর কি। তো আমি একটা বাড়ির কাজে হাত দিয়েছি, এই জন্য জমিটা আমি মানে বিক্রি করবো। এটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না। তো যাই হোক, আপনারা যাচাই বাছাই করে নেবেন। তবে আমি যাচাই বাছাই করে জায়গাটা কিনেছি। তো স্যার, এই জমিটা কিরকম দামে বিক্রি করবেন আপনি নিজের মুখে বলে দেন। আমি আসলে যে দামে কিনেছি আমার আসলে বেশি একটা আমার লাভ হবে না। তো আমি এটা চাচ্ছি বর্তমানে 85,000 টাকা শতাংশ চাচ্ছি। 85,000 টাকা শতাংশ। এই জমিটা কিনছেন, রেজিস্ট্রি করছেন, নামজারি করছেন, খাজনা খারিজ করছেন। এবং এই গাছপালাগুলি কি আগে আসি না ছিল না? এইগুলো আমি গাছপালাগুলো লাগিয়েছি। বিভিন্ন ফলজ গাছ আছে এর মধ্যে, ফলজ এবং কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, অনেক ফলের গাছ এখানে আছে। এগুলি স্যার জাম গাছ না? এটা হচ্ছে জামরুল গাছ। এটা জামরুল গাছ, ওটা পেয়ারা গাছ, তারপরে কিছু কাঠের গাছ আছে, ওখানে তেজপাতা গাছ আছে। তেজপাতা স্যার কোন হানো? এই যে তেজপাতা গাছ, এই যে তেজপাতা গাছ, এটা হচ্ছে তেজপাতা গাছ। ও আচ্ছা আচ্ছা, তেজপাতা গাছও আছে। হ্যাঁ, এই যে তেজপাতা গাছ, আমি তেজপাতা কিছু ছিটতেছি। এগুলি স্যার কি করবেন? তেজপাতাগুলি নিয়ে যাবো, বাসায় নিয়ে যাবেন? খুবই উন্নত মানের তেজপাতা। আচ্ছা 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 বাজারে অনেক ভালো তেজপাতাগুলো, গুণে মানে অনেক ভালো। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে তেজপাতা গাছ। তারপরে ওই যে ওখানে আছে এটা হচ্ছে পেয়ারা গাছ, আম্রপালি গাছ, ওখানে জামের গাছ, আচ্ছা, অনেক রকমের গাছ এখানে আছে। এক কথা, তো স্যার সীমানা কি এই পর্যন্ত জমিটা? এইখানে এই যে সীমানা, এই পর্যন্ত হলো সীমানা। স্যারের জমিটা সম্পূর্ণ উঁচু ভিটার জমি, মাটি কাটার প্রয়োজন নাই। বাড়ি করতে পারবে, এই মুহূর্তে বাড়ি করা যাবো। 100% উঁচা একটা জমি, ভিটার জমি, খুবই ভালো মানের একটা জমি। জমির পাশে বাড়ি ঘর আছে। এই যে এই সাইডে মানুষের বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে এবং এই পাশেও বাড়ি আছে। এই যে লোক দাঁড়িয়ে আছে, এটা কিন্তু রাস্তা। হ্যাঁ, জমির যেই একটি রাস্তা, গ্রামীণ রাস্তা, এটা হলো সেই মেন রাস্তা। তো মেন রাস্তা থেকে এই জমিতে প্রবেশের ওই সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে। আমরা এই জমিতে প্রবেশ করব হলো জমির সামনের সাইড দিয়ে। আর এটা হলো জমির দক্ষিণ সীমানা, এটা হলো জমির উত্তর সীমানা। স্যার, উত্তর সীমানা লাইনটা কি ডাইরেক্ট সোজা? গাছ লাগাই দিচ্ছেন না? এই যে জাম গাছগুলো দেখা যায় একদম শেষ, ওই কাঁঠাল গাছ, কলা গাছ পর্যন্ত আছে। আচ্ছা, একবারে এই সোজা না? জাম গাছটা তো খুব সুন্দর দেখা যায়। সুন্দর জাম, জাম ধরে ফেলবো, ওই জায়গা ওই আমগুলো ধরে। আম ধরে গেছে? আম ধরে। জাম গাছগুলিও খুব সুন্দর, আপনারা দেখেন, খুব মোটা হয়েছে গাছগুলি। এক কথায় জায়গাটা আমি কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু আমার এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন। আমার টাকার প্রয়োজন হওয়ার কারণে আমি জায়গাটা ছেড়ে দিব, নাহলে আমি জায়গাটা ছাড়ার ইচ্ছা ছিল না আমার। স্যার অনেক শখ করে কিন্তু গাছগুলি লাগাইছেন। এই গাছগুলি লাগাইছে, লাগাই এটা পরিচর্যা করে এই পর্যন্ত বড় বানাইছে, এখন বিক্রি করে দিবে। স্যার, এই গাছে কি আম ধরে? এই গাছে আম ধরে, এই দুইটা সব গাছে আম ধরে। আচ্ছা, এটি হলো আম্রপালি এবং কাঁঠাল গাছ আছে, প্রায় 8-10টা কাঁঠাল গাছ আছে। আচ্ছা, আম্রপালি গাছ আছে এখানে, জাম গাছ আছে এবং বেশ কিছু কাঁঠাল গাছ আছে। মোটামুটি অনেক ধরনের ওই ফল ফুলের গাছ আছে। খুবই ভালো মানের একটি জমি। কামরাঙ্গা পড়ছে গাছে, প্রচুর কামরাঙ্গা আছে, ভিটামিন সি। কিন্তু স্যার, আপনি এটা খান দেখি। এটা আমি এটাই করে খাবো। এটা যাদের ঠান্ডা জ্বর আছে ওদের জন্য খুব উপকারী, ভিটামিন সি, ঠান্ডা জ্বর উপকারী। এবং তবে হ্যাঁ, যাদের কিডনির সমস্যা তারা একটু কম খাবেন। তবে এটা খুব ভালো একটা ফল, কামরাঙ্গা। কিডনির কি স্যার সমস্যা হয়? এটা মানে কিডনির সমস্যা ওদের একটু কম খেতে হয় আর কি। ও আচ্ছা। তবে এটা খুব ভালো জিনিস, যাদের ভিটামিন সি যাদের কম, বিশেষ করে যখন সর্দি ঠান্ডা
বিভিন্ন প্রকার সমস্যার কারণে এটা আপনারা খেতে পারেন। আচ্ছা, বর্তমানে শীতকাল, এই জন্য মানুষের ঠান্ডা লেগেই থাকে, তো এই জন্য কিন্তু এই ফলটা খাওয়া খুবই উপকার হবে, খুবই ভালো হবে। এই জায়গাটা আমি অনেক শখ করে নিয়েছি, অনেক শখের জায়গাটা ছিল আমার, কিন্তু আসলে কি আমি এটা বেচার ইচ্ছা ছিল না, এখন আসলে বিক্রি না করলে আমার কিছু ঋণগ্রস্ত হয়ে গেছে আর কি, সেজন্য আমি মানে জায়গাটা বিক্রি করব। স্যারের জরুরি টাকার প্রয়োজন আর বিক্রি করতেছে জমিটা, আপনারা নিজেই শুনছেন। আর এখানে স্যারের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন এই জমির ব্যাপারে। আর এই কাঁঠাল গাছগুলি স্যার মোটামুটি 2 বছর বয়স হয়েছে না? হ্যাঁ, 2 বছর হয়েছে। এই কাঁঠাল গাছগুলি কিন্তু 2 বছর বয়স হয়েছে। তো এই বাগানে যা গাছ আছে সবগুলি এরকম 2 থেকে 2.5 বছর গাছ হয়েছে। এই কলাগুলি স্যার কি কলা ভালো হয় নাকি সব কলাগুলি না? ও আচ্ছা, স্যার এই যে কলা কাটতেছে, এগুলিকে স্যার বাসায় নিয়ে যাবেন না বিক্রি করবেন? বাসায় নিয়ে যাবেন না? ও, স্যারের নিজের গাছের কলা খুব সুস্বাদু। স্যার কিন্তু ঢাকা থেকে মাঝে মাঝে আসে, এই ফলের বিভিন্ন ফল ফুল হয়ে রয়েছে এইগুলি নেওয়ার জন্য আসে। তো স্যার কলা বাড়তি হয়েছে? আচ্ছা আচ্ছা, এগুলি কিন্তু পাকলে খুবই সুস্বাদু হবে, কারণ এখানে কোনো ফরমালিন নাই, 100% ফ্রেশ কলা। তো আপনারা এরকম গ্রামের মাঝে কিন্তু জমি নিয়ে রাখতে পারেন। তো স্যারের মতন জমিগুলি কিনে আপনারা এরকম ভাবে বাগান করে রাখতে পারবেন। সপ্তাহে বা 15 দিনে একদিন আসলেন, আসার পর কিন্তু আপনারা এই কলাগুলি বা আপনার ফসিল জমিতে যে শস্য হবে সেইগুলি আপনি নিয়ে যেতে পারবেন। 100% তরকারি যেগুলি ফ্রেশ সেইগুলি কিন্তু আপনি এখান থেকে খাইতে পারবেন, ফরমালিন মুক্ত। স্যার কলা কি আপনি মাঝে মাঝে লয়ে যান নাকি প্রায় সময় আসেন? আমি প্রায় নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এবং ঢাকা থেকে আসা খুব সহজ, ট্রেন যোগাযোগ আছে, বাস যোগাযোগ আছে। ও আচ্ছা, আর যাতায়াতের সুবিধা হলো ট্রেন বেশি ভালো। স্যারে কিন্তু আবার ট্রেনে আসে ঢাকা থেকে, শ্রীপুর রেল স্টেশন, এখানে আপনারা চলে আসতে পারবেন রেল স্টেশন। তো রেল স্টেশন নেমে রেল স্টেশন থেকে, স্যার রেল স্টেশন থেকে এটা কতটুকু দূরত্ব? 2 কিলোমিটার। 2 কিলো থেকে 3 কিলো হবে। তো রিক্সা যুগে আসা যায় না? পাকা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন রিক্সা দিয়ে, যাতায়াতের সুবিধাও খুবই ভালো। তো জমিটা আপনারা দেখছেন, এটা কিন্তু স্কোয়ার সিস্টেম, কিন্তু টোটালটা স্কোয়ার না। এটা আপনি ধরতে গেলে ধরেন 100 থেকে 40 ফুট আর 60 ফুট। তো 60 ফুট লম্বা হবে, 40 ফুট ফাঁস হবে, এরকমই হলো এই জমিটা। খুবই সুন্দর একটি জমি, আপনি এই জমিটা নিঃসন্দেহে নিতে পারবেন, সরাসরি স্যারের কাছ থেকে নিতে পারবেন। 85,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। আপনি স্যারের সাথে যে কোনো সময় ঢাকা দেখা করতে পারবেন, স্যারের বাসা ঢাকা। তো নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি স্যারের সাথে এই জমিটা নিতে পারবেন। আর যে রাস্তাটা হবে এটা হলো এদিক দিয়ে রাস্তা স্যারের জমিতে প্রবেশের, এই যে বাড়ি দেখা যাচ্ছে, এখান থেকে সরাসরি যে রাস্তা, এই রাস্তা দিয়ে সরাসরি আপনি জমিতে প্রবেশ করবেন। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। স্যারের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন এই জমিটার ব্যাপারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।